এত ফোর্স থাকছে, সেন্ট্রাল ফোর্স থাকছে, কী জন্য আপনাদের পাহারা দিতে হচ্ছে? দেখুন, নির্বাচন কমিশন তার মানসিকতা যদি স্বচ্ছতা থাকতো, মানসিকতা যদি নিরপেক্ষতা থাকতো, তাহলে আমাদের এই পাহারা দিতে হতো না। নির্বাচন কমিশনের মানসিকতা নিরপেক্ষতা নেই। জনগণ নির্বাচন কমিশনের পাশে নেই। আর যে দলের হয়ে নির্বাচন কমিশন কাজ করছে সে দল, মানুষ তাকে পছন্দ করে না, মানুষ সেই দলকে পছন্দ করে না। নির্বাচন কমিশন চেষ্টা করছে সেই দলকে মসনদে আসার ব্যবস্থা করা, কিন্তু বাংলার মানুষ সেটা হতে দেবে না। বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়। আবার চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। তাই আমরা এত লড়াই, এত সংগ্রাম, পরিশ্রম করে নভেম্বরের 4 তারিখ থেকে এসআইআরের কাজ, নাম বাদ দেওয়া যেখানে বাদ দিলে হয় বাদ দিয়েছে। তারপরেও আমাদের কর্মীরা, সমর্থকরা যেভাবে সিআরপিএফের দাপটে তারা সামনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করেছে, এটা বাংলার মানুষ দেখে নিয়েছে। ফলে সেই কারণে আমরা চাই আমাদের কর্মীরা 6 মাস ধরে পরিশ্রম করে আসছে, আর কটা দিন তারা পরিশ্রম করার জন্য স্ট্রং রুমের কাছে তো যেতে পারে না, বাইরে সিসি ফুটেজের ব্যবস্থা করেছে, সেখানে তারা পাহারা দিচ্ছে। তার একটাই কারণ, এই নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা কেউ বিশ্বাস করে না বলে আজকে মানুষের রায়টা যেখানে বন্দী হয়ে আছে, সেই বন্দী অবস্থায় যাতে কোনো অসৎ পথ অবলম্বন করতে না পারে, তার জন্য আমাদের কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেওয়ার ব্যবস্থা করছে। এটা কি মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ আছে? অবশ্যই দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে, আমাদের নেত্রীর নির্দেশ। সেই নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটা ইস্পাতের মতো, যতই আঘাত করছে ততই আরও এরা স্ট্রং হচ্ছে, শক্তিশালী হচ্ছে। ফলে নির্বাচন কমিশন যাই করুক না কেন, বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, বাংলার দাদাকে চায়।